ফেনীর বেশিরভাগ এলাকায় বন্যার পানি নেমে গেছে, তবে দাগনভূঞা ও সোনাগাজীর প্রত্যন্ত অঞ্চল এখনো তলিয়ে। কবলিত এলাকায় খাদ্য, নিরাপদ পানি ও বিদ্যুৎ সংকটে চরম বিপাকে বহু মানুষ। জেলার পাইকারি আড়তে পানি ঢুকে পৌঁছে গেছে লাখ লাখ টাকার কাঁচা সবজি। প্রাণী সম্পদ খাতে ক্ষতি প্রায় ৩৯১ কোটি টাকা। ফেনী থেকে আজাদ মালদারের তথ্যছবিতে জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা ফেনী। উজানের ঢল ও ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ঘরবাড়ি ভেসে গেছে, ধ্বংস হয়েছে লাখ টাকার খামার, ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। ভয়াবহ বন্যায় জেলায় ৮ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছে জেলা প্রশাসন। বন্যায় জেলার একমাত্র পাইকারি আড়তে পানি ঢুকে যায়। এতে বস্তায় বস্তায় রাখা আলু, পেঁয়াজ ও কাঁচা সবজি পচে গেছে। লোকসানে দিন কাটছে আড়তদারদের। সব দোকানে মাল ছিল, যেমন আলু, আপনার কচুছড়া, মরিচ, পটল, আলু সব সব মাল, এমন কত হলে সব মাল আপনার বীজে ফুটে একদম শেষ করে দিছে। আপনার শাক সবজি, কোনো খাদ্য দ্রব্য কোনো কিছুই পাওয়া যাইতেছে না বর্তমানে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশসহ জেলার ছোট বড় প্রত্যন্ত এলাকার সড়কগুলো এখনও চলাচলের অনুপযোগী। এতে ঝুঁকি বেড়েছে যাতায়াতে। এছাড়া ছাগলনাইয়া, পরশুরাম, সোনাগাজী সহ ৬টি উপজেলায় ঘর ছাড়া অনেক মানুষ। বাড়িঘরের অবস্থা খুবই খারাপ, অনেক কিছুর অভাব, ত্রাণের অভাব, তারপরে পেশা পায়খানা বিভিন্নভাবে তারা অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। এদিকে ফেনী জেলা প্রাণী সম্পদ দপ্তর জানায়, পানিতে তলিয়ে ৬৪,০০০ গবাদি পশু ও ২৩ লাখের বেশি হাঁস মুরগির মৃত্যু হয়েছে। এতে প্রাণী সম্পদ খাতে ক্ষতি প্রায় ৩৯১ কোটি টাকা। পুঁজি হারিয়ে নিঃস্ব ২,০০০ খামারি। প্রয়োজনীয় সরকারি বেসরকারি সহযোগিতা পেলে ঘুরে দাঁড়ানো সহজ হবে বলে জানান ক্ষতিগ্রস্তরা। সৈয়দ মাহমুদ, RTV।